সন্ধ্যাবেলায় গিয়েছিলাম স্বর্ণ কলস কাঁধে করে, গেলাম আমি যমুনাতে জল ভরিতে। আমার সঙ্গে কেউ তো ছিল না রে, একাকে গিয়েছিলাম যমুনাতে। গেলাম জল ভরিতে, গিয়ে দেখলাম জলের মাঝে আমার গোবিন্দের অপরূপ মূরতি। ললিতা বলছে, রাধে তোর মাথা ঠিক আছে তো? তুই জলের মধ্যে গোবিন্দকে দেখেছিস, সে কেমন কথা রে? আমার তো বিশ্বাস হচ্ছে না। আচ্ছা রাধে, সত্যই যদি তুই গোবিন্দকে দেখে থাকিস, বল গোবিন্দের রূপটা কেমন? তুই কেমন রূপ দেখেছিস? বলে, শোন ললিতা, দেখলাম ফুলের চুল
বর্ণ জলের সঙ্গে রূপ মিশে গেল। ললিতা বলছে, ও তাহলে তুই তো ভালো করে দেখতে পারিস। আচ্ছা রাধে, তারপরে কি করেছিলি? আস্তে আস্তে ললিতার ওই রূপ দেখার জন্য অনুরাগ বেড়ে যাচ্ছে, লালসা বাড়ছে। প্রশ্ন করলেন, ও রাধে, তুই তো তাহলে ভালো করে গোবিন্দকে দেখতে পারিস। কেউ যদি কারো মনের কথা জানতে চায়, মা মনের কথা যদি শুনতে চায়, কিন্তু তাকে তাহলে কিন্তু বারবার করে কথায় কথায় প্রশ্ন করতে হবে। প্রশ্ন না করলে কিন্তু উত্তর আসবে না, কি তাই না? ললিতা হলো প্রশ্নদাতা, প্রশ্ন করছে, রাধে তুই তো গোবিন্দকে ভালো করে দেখতে পারিসনি। আচ্ছা তুই তারপরে কি করেছিলি? বলছে, দেখ আমি না ভালো করে দেখবো বলে আমি মনে মনে ভেবেছিলাম যদি আমি একবার জলে ঢেউ দেই তাহলে তো ওই জায়গায় থেকে জলগুলো সরে যাবে, আর জল সরে গেলে মনে হয় ভালো করে আমি গোবিন্দকে দেখতে পাবো। এই মন করে না আমি জলে ঢেউ দিলাম। তবে ঢেউ দিয়ে কি দেখলাম? ঢেউ দিয়ে কি দেখলাম? কোন জলে ঢেউ দিতে ভাসে আচল দিতে, কোন জলে ঢেউ দিতে ভাসে আচল দিতে, কোন জলে ঢেউ দিতে ভাসে আচল দিতে, কোন মাঝারে শ্যামলা পুরো মাঝারে শ্যামলা বলে পুরো মাঝারে শ্যামলা সতই যমুনাময় শুধু কৃষ্ণ কৃষ্ণ যতই কৃষ্ণ যমুনাময় শুধু কৃষ্ণ কৃষ্ণ যতই সখী শ্রী যমুনার অনন্ত কৃষ্ণ পক্ষে ধরে ওই শ্রী যমুনার বিশ্বভাগ অনন্ত পক্ষে ধরে শ্রী যমুনার অনন্ত কৃষ্ণ পক্ষে ধরে আমি কৃষ্ণ পেলাম না ললিতা, জলে ঢেউ দিলাম ভালো করে দেখবো বলে, কিন্তু ঢেউ দেওয়ার সাথে সাথে না কত বিক্ষোভ ভেসে উঠল রে।